তো সেটিং নিয়ে কাজ করতেছি। তাহলে আমরা সেটিং এর জন্য আমাদের এতটুকু করণীয় ছিল, এটা আমরা করে ফেলছি। এবার আমাদের কাজ হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত যে থিমের সেটিং গুলো নিয়ে কাজ করা। তো থিমে কিভাবে কাজ করবেন, এখানে দেখুন আমি একটা টিএক্সটি ফাইল ওপেন করছি। যে ফাইলে দেখুন আমার এখানে কিছু শর্টকাট দেওয়া আছে। তো আমাদের থিমে আগে থিম কিছু সেট আপ করতে হবে গ্লোবালি, যেটা আমাদের কি আছে, আমাদের ফোন এবং কালার ভেরিয়েন্ট গুলোকে আমরা মূলত এখান থেকে সেট করব গ্লোবালি, তাই না? তো এখানে দেখুন প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার, আমি কিছু কালার এখানে নিয়ে রাখছি। এগুলা কিভাবে নিচ্ছি এগুলা যদি আপনাকে আমি শর্টকাটে বলি, তো সেক্ষেত্রে আমি করছি, আমি ওয়েবসাইটে গেছি, এই যে কালার পিকার আছে, এখান থেকে আমি এই কালার, সাপোজ এই কালারটা লাগছে আমার, এই কালারটাকে আমি ক্লিক করছি, কালার কপি হয়ে গেছে। এই কালারটাকে তারপর আমি ইউজ করছি, ঠিক আছে? এই কালারটাকে নিয়ে তখন আমি ইউজ করছি এভাবে নিয়ে। এই কালারটাকে দেখা গেছে যে আমি ইউজ করছি, যে ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করছি। তো একটা ওয়েবসাইটে যখন তৈরি করেন, ওয়েবসাইটের ক্ষেত্রে বিভিন্ন কিছু মাথায় রাখতে হয়। সেটা হতে পারে আপনার ক্লায়েন্ট আপনাকে থিম দিয়ে দিবে, যে কালার থিম দিয়ে দিবে, যে আপনার ভাই ওয়েবসাইট আমার ব্ল্যাক এন্ড হোয়াইট হবে, বা আমার ওয়েবসাইটে যে লোগো কালার আছে লোগো কালারের সঙ্গে মিল রেখে ওয়েবসাইট তৈরি করতে হবে। তো আমার লোগোতে যেহেতু কোনো কালার নেই, লোগোতে নর্মালি একটা ব্ল্যাক কালার দেওয়া, হালকা কালারের। আর এই ওয়েবসাইটে দেখুন বেশি ইউজ হচ্ছে কি কালার, এই যে আপনার ইয়েলো কালারটা দেখুন অনেক জায়গায়, এখানে এখানে যে আইকনের কালারে। তো এই আইকন কালারগুলা এই ওয়েবসাইটে প্রত্যেকটা যদি আমি চিন্তা করি, সেক্ষেত্রে ওয়েবসাইটে ইয়েলো কালারটাকে প্রাইমারি কালার ধরছে। তো আমি এটাকে আবার প্রাইমারি, আমি যেটা ধরছি, আমি মূলত প্ল্যানিং করছি এইভাবে যে আমার যতগুলো কালার আছে, যে কালারগুলো দেখতেছেন টেক্সট কালারগুলো, আমি টেক্সট কালারগুলোকে প্রাইমারি কালার রাখছি, ঠিক আছে? এই কালারটাকে একটা হালকা একটা কালার, যেহেতু এটাকে আলাদা একটা কালার দিচ্ছি। দেন এইটাকে, এই কালারটা যে আপনার ইয়েলো কালারটা, এটা একটা আলাদা কালার নাম দিচ্ছি, যে ব্যাকগ্রাউন্ড কালারটা একটা আলাদা। প্রত্যেকটা আমি আলাদা আলাদা করছি, প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার, মেনু কালার। মেনু জিনিসটা কি, যে উপরে যে দেখতেছেন এটা হচ্ছে মেনু কালার, ঠিক আছে? তো ফিল্টারেবল কালার, এখানে আবার ফিল্টারে কিছু কালার আছে নিচের দিকে, এই যে এখানে কিছু কালার আছে, এই কালারটা হালকা কালার, এই কালারটা দেওয়া আছে এখানে। তাহলে আমরা এখান থেকে বাটনের কালার, যে বাটন উপরে গেলে আপনি বাটন পাবেন, এই বাটনের কালার, এই বাটনের কালারটা এটা। আবার আপনার লোগো কালার কি হচ্ছে, হোভার করলে বাটনের কালার কি হবে, এই জিনিসগুলো রাখছি আমি এখানে আপনাদের সুবিধার্থে। তো এখানে আমি ফোনটা চেক করছি কি পপিন্স, আপনি একবার চেক করে দেখুন পপিন্স কিনা, পপিন্স, রাইট? তো এই ওয়েবসাইটে অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে, আমি আগে বলছি যে আপনার 17টার মতো ভ্যারিয়েন্ট পাচ্ছিলেন আপনি পপিন্সের ভিতরে, যে ইটালিক, বোল্ড, বিভিন্ন ধরনের 1 থেকে আপনার 900 পর্যন্ত ইটালিক আছে, বোল্ড আছে, অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে। তো আমরা নর্মালি আমাদের লাগবে 300 থেকে 300, 400, 500, 600, 700, এইগুলো লাগবে আমার ভ্যারিয়েন্টগুলো। তো এখানে যে বডি আছে, তো বডি বলছি কাকে, আমার এই ফুল ওয়েবসাইটে আমার বডি ফোন একটা রাখতে হবে। তো এই যে দেখুন এই প্যারাগ্রাফে ফোন সাইজ 16, লাইন হাইট হচ্ছে 29, ফোন ওয়েট 400, এই হচ্ছে কালার। তো এটাতে ক্লিক করে দেখুন এই 16 সাইজ যেটা ফোন দেখতেছেন, এটা আমার পুরো ওয়েবসাইটে আছে, ফুল ওয়েবসাইটে। তো সেক্ষেত্রে এটাকে আমি আমার বডি ফোন রাখতে পারি। আর হেডিং, হেডিংগুলোকে ভাগ করতে পারি। আমাদের হেডিং আছে মূলত 6টা, H1 থেকে H6। তো এই যে হেডিংটা আছে, এটাকে একটা হেডিং ট্যাগ রাখতে পারি। এই যে যে দেখতে পাচ্ছেন, এটাকে অন্য একটা হেডিং রাখতে পারি, এটা যেহেতু বড়, সেক্ষেত্রে হেডিং 1 রাখতে পারি। এটাকে দেখা যাবে হেডিং 3 বা 4 রাখতে পারি, এটা হেডিং 2 রাখতে পারি। তো দেখুন আপনারা কিন্তু ওয়েবসাইটের ক্ষেত্রে সিমিলার হেডিং থাকে, দেখুন এই যে এই হেডিংটা, এই হেডিংটা যদি আমি ক্লিক করি হোয়াট ফোন দিয়ে, ফন্ট সাইজটা চেক করে দেখুন 40, 48, 40, 48। তাহলে এই যে হেডিংটা, এই হেডিংটা আমি একটা বানাবো, তাই না? তো এই জন্য কিন্তু আমরা গ্লোবালি সেটআপ গুলো করবো, যেটা হতে পারে একটা H2। সেক্ষেত্রে আমরা একটা এক জায়গায় চেঞ্জ করবো, পুরো ওয়েবসাইটে চেঞ্জ হয়ে যাবে যদি কোনো চেঞ্জের দরকার পড়ে। এটাকে ধরা দেখা যাবে যে H3 রাখলাম, এটাকে H4 রাখলাম। তো এই জিনিসগুলোকে আমি এখানে শর্টকাট করে রাখছি আপনাদের জন্য সুবিধার্থে। তো এগুলো আমরা অ্যাপ্লাই করব। তো আমরা আমাদের প্রথমত হোম পেজে যাব, হোম পেজ থেকে আমরা এডিট পেজে যাই, পেজ থেকে আপনি যেতে পারেন আপনার স্পেসিফিক পেজে, হোম, এডিট উইথ এলিমেন্টো,
এই সেটিং গুলো যখন আপনি একবার করে নেবেন আপনার সাইট তৈরি করা ইজি, অনেক ফাস্টার কাজ করতে পারবেন। এই যে সেটিং আইকনে যাব, প্রথমত বলতেছে গ্লোবাল কালার, যে আপনার ওয়েবসাইটের গ্লোবাল কালার কি হবে, আপনার প্রাইমারি কালারটা কি চাচ্ছেন আপনি। এই যে আমি কিন্তু অলরেডি আমার প্রাইমারি কালারটা এখানে সেট করে রাখছি, হচ্ছে আমার প্রাইমারি কালার। দেন সেকেন্ডারি কালার কি দিতে যাচ্ছেন, পরের কালার হচ্ছে আমার এই কালারটা, সেকেন্ডারি কালার। টেক্সট কালার, ঠিক আছে, টেক্সট কালার আপনি কি দিতে যাচ্ছেন, তা আপনি টেক্সট কালারটা আপনি চুজ করতে পারবেন এখান থেকে দিয়ে। মেনু, আমি একটা দেখতে পাচ্ছি মেনু কালার নাম একটা দিচ্ছি, এখানে মেনু কালার নামে কোনো কিছু নাই, তো আপনি এখান থেকে কাস্টম এড করতে পারবেন। মেনু কালার আপনি আপনার মতো করে যতগুলো আছে এড করেন, কোনো সমস্যা নেই, কোনো রেস্ট্রিকশন নাই। এটা ফিল্টার টেক্সট কালার দিলাম, ফিল্টার টেক্সট কালারটা কি, এই একটা কালার দেখতে পাচ্ছি, এই কালারটা দিলাম, এটা কোনো সমস্যা নাই। এবার দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড, আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালারে আমরা এই কালারটাকে রাখছি, ইয়েলো কালারটাকে, আর গ্রে কালার, হালকা কালার একটা ব্যাকগ্রাউন্ড কালার মূলত। ওকে, আমার কিন্তু গ্লোবালি প্রথম কাজ ছিল কালার সেট করা, যে কালারটা আমি সেট করছি। আচ্ছা টেক্সট কালারটা, আমার যে টেক্সট হবে, এই যে টেক্সট হালকা যে টেক্সটটা দেখছেন, এটাকে আমি এখান থেকে কিন্তু ফোন দিয়ে নিতে পারি, তাই না। কালারটা ক্লিক করলাম, এখানে হোভার করে এই যে কালারটা কপি করি, তো এটাকে মূলত আমি আমার টেক্সট কালার দিলাম। আর এই কালারটা আপাতত আমি দিচ্ছি না, লাগতেছে না আমার। ওকে, আর একটা কালার রাখি, আমি হোয়াইট কালার রাখি, আমার হোয়াইট কালারটা লাগবে, যেহেতু থিমে আমাদের অনেক সময় হোয়াইট কালার লাগে, হোয়াইট কালারটা রাখছি। এটাকে আপডেট দিই, প্রথম স্টেপ হলো, দেন ব্যাক যাব। এবার আমার কাজ হচ্ছে ফন্ট। ফুল ওয়েবসাইটে আপনি অলরেডি দেখছেন পপিন্স নামের ফন্টটা আমরা ইউজ করতেছি, তো পপিন্স ফন্টটা আমরা এখান থেকে প্রাইমারিতে দিয়ে দেব। আমাদের যেহেতু ফুল ওয়েবসাইটে একটাই ফন্ট আছে, সেক্ষেত্রে আমরা একটা ইউজ করতেছি, পপিন্স। আর আমরা চাইলে এই পপিন্স যে ফন্টটা আছে, এই ফন্টটাকে আমরা ডিফল্ট কালার আগে ফন্ট সাইজ দিতে পারি। এখানে আমরা আমাদের ডিফল্ট ফন্ট সাইজ যেটা আছে এটাকেও দিতে পারি, 16, 29, 400 ইউজ করতে পারি। যদি আমরা কখনোই ফোনটা কোথাও পাওয়াই, সেক্ষেত্রে ডিফল্ট পেয়ে যাবে। যদি আমরা এখানে একটা সাইজ দিয়ে দিই, দেখি এটা আমরা দিয়ে দিই 16, 29, ফোন ওয়েট হচ্ছে 400। কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করছি, এখানে দেখুন আমার বেশিরভাগ আছে 600, তাই না। 600 ক্ষেত্রে আমরা কিন্তু চাইলে এখানে যদি কোনো কিছু না দিই, তাহলে আমরা ডিফল্ট 600 করে দিলে প্রত্যেকটাতে 600 পেয়ে যেত। তো আমি প্রত্যেকটাকে ম্যানুয়ালি দিব, কোনো সমস্যা নাই। তো এটাকে আপনার আমি বলবো এখানে না দেওয়া বেটার, এটা ফোন ওয়েট 600 থাক, আমরা এখান থেকে কোনো কিছু না করি, জাস্ট ফন্ট আমাদের যে নামটা আছে সেই নামটাকে পাওয়াই দেই, প্রাইমারি ফোনটাকে আমরা জাস্ট বলে দিলাম। আমার সেকেন্ডারি কোনো ফোন নাই, অনেক সময় ওয়েবসাইটে দেখা যায় দুইটা ফোন ইউজ হয়, সেক্ষেত্রে প্রাইমারি ফোন সেকেন্ডারি ফোনকে আলাদা করতে হতে পারে। তো এখানে যে আমাদের টেক্সট, আমরা এখানে বলে দিতে পারি পপিন্স, পপিন্স আমরা এখানে যদি বলে দিই 16, দেন 24 মেবি, 16, 29, 400, এটা হচ্ছে 29, 15, 400। ওকে ওকে, আচ্ছা এখানে আমরা বলি, এবার আমরা এখানে যে শুধু লাগবে আমাদের h1, h2, 3, 4, 5, 6, 7, নাম চেঞ্জ হবে আর কি।
বুঝছেন? H3, H4, H5, H6, একটা হচ্ছে text small, text large, okay. আচ্ছা, এগুলো তো দিলাম। এখানে আমাদের কাজ হচ্ছে ক্লিক করা, ক্লিক করে আমাকে ফোনটাকে অবশ্যই বলে দেওয়া যে কোন ফোনটা আমরা এখানে দিচ্ছি। আমরা কিন্তু আমাদের কি ফোন দিচ্ছি? পপিন্স POPPIN, পপিন্সকে আমরা সিলেক্ট করি। আচ্ছা, এবার দেখুন এখানে আমি কিছু জিনিস লিখে রাখছি। এই ধরনের ক্ষেত্রে 104, তারপরে 135 এন্ড 600। 104 হচ্ছে তার হলো ফোন সাইজ, 104 ফোন ফ্যামিলিটাই, দেন 135 হচ্ছে তার লাইন হাইট আর ফন্ট ওয়েট। যদি আমরা বলে দিই এখান থেকে 600, তাহলে এটা 600ই পাবে, ঠিক আছে? তো এইভাবে প্রত্যেকটাকে আমাকে অ্যাড করতে হবে এখান থেকে। পপিন্স, ঠিক আছে। 2 নাম্বারটা আমরা অ্যাড করতেছি। 2 নাম্বার হচ্ছে আপনার 40, 48, 600, 40, 48, দেন হচ্ছে ফন্ট ওয়েট 600। সবগুলো সেম প্রসেস আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। আমার হেডিং গুলো দেওয়া শেষ অলরেডি। আমি এবার আমার স্মল টেক্সট গুলোকে একটু দেওয়ার ট্রাই করি। তাহলে 18, 24, 500 এটা আমরা ইউজ করতে পারি। এখানে 18, 24, ফন্ট ওয়েট হচ্ছে 500। ওকে, আর কি কি আছে এখানে আমরা যদি একটু দেখি। 18 পরে 21 একটা আছে মেবি, 16 একটা আছে, 18 আছে, 16, 18 কয়টা আছে দেখি একটু। 18, 16, 21, 16, 16ই ঠিক আছে। ওকে, এখানে কি ছিল? স্মল টেক্সট 16, 24 বা 29 যেটাই দেন, বেশি থাক সমস্যা নেই। লার্জ 18টা দিই। 18, 21 একটা আছে, তাই তো? 21টা ইউজ করা যায় চাইলে। 21, 25, 21, 25। ওকে, সেভ। এই জিনিসটা যেটা করলাম আমরা গ্লোবালি আমাদের ফোন আর কালারটাকে দিলাম। এবার এই জিনিসটাকে আমার থিমের স্টাইলে আমাদের দিতে হবে। এবার যখন আমরা বডিতে যাব, বডিতে আমরা বলি আমার এটা কালারটা হচ্ছে আমাদের ওই যে কালারটা প্রাইমারি কালারটা দিলাম, টাইপোগ্রাফি। এখানে আমরা বলে দিতে পারি, আমরা যেহেতু টেক্সট একটা অ্যাড করে আসছিলাম, টেক্সট কালারটা এখানে দিয়ে দিলাম স্টাইলটা, সেক্ষেত্রে আমাকে কিন্তু ম্যানুয়ালি দিতে হচ্ছে না। হ্যাঁ, এটা আমার কালার হবে প্রাইমারি। দেন লিঙ্কের জন্য আমরা চাইলে একটা ইউজ করতে পারতাম, এটা আমরা ইউজ করি নাই না। আচ্ছা, লিঙ্কটা আমি দেখতেছি। হেডিংগুলো আমরা দিয়ে দিই। হেডিং এর কালার, সবগুলোর কালার যা আছে যতগুলো হেডিং সবগুলোর কালার হবে আমার প্রাইমারি কালার। চোখ বন্ধ করে পিছনে নিচে আসি, তাহলে এক অপশনটা পাবো, নাহলে উপরে উঠে যাচ্ছে। প্রাইমারি, প্রাইমারি, ওকে।
হেডিং 1 এ এবার আমরা যদি আমাদের বলে দিই h1 কি পাবে, এটা স্টাইল। h2 তে যাব যখন, তখন আমরা h2 এটা পাবো। h3 তে গেলে h3, h4, h5, দেন h6, তাই না? সব কিছু আমরা দিয়ে দিলাম। আমাদের এখানে একটা মিসিং আছে লিংক। লিংক একটা মূলত আমরা যেখানে যে লিংক দেখতে পাচ্ছি এগুলো ক্লোজ করে দেই। লিংক মূলত যে এটা একটা লিংক, এটা একটা লিংক হতে পারে। যেটা ফোন সাইজ কত 16/24, এটা অলরেডি আমাদের করা আছে। এটা আমরা আলাদা করে না দেই, এখান থেকে আমরা দিতে পারি। লিংকের জন্য আমরা বলে দিই আমাদের যে ডিফল্ট যে টেক্সটটা আছে সেই টেক্সটটাতে এটা করা আছে। আর মেনুর জন্য আমরা মেনু কালারটা সিলেক্ট করে দিতে পারি। আমাদের বেসিক সেটিং গুলো এখানে হয়ে গেল। ব্যাক। এবার আসবো বাটন। বাটনেরটা আমরা এখান থেকে বলে দিচ্ছি আমাদের টেক্সট যেটা স্টাইল আছে, ফন্ট সাইজ এটা পাবে অলরেডি। দেন বাটনের হোভারে কি হবে, নরমালি কি কালার হবে, তো বাটনের এখানে টেক্সট কালারটা কি হবে, প্রথমত কালার দিলাম হবে হোয়াইট। টেক্সটের কালার হবে হোয়াইট কখন, যখন আপনার ব্যাকগ্রাউন্ড কালার থাকবে এটা। আর ব্যাকগ্রাউন্ড কালারটা অলরেডি আমরা তো এড করে আসছি, তাই না? এই যে প্রাইমারি কালারটা দিয়ে দিতে পারি। হোভারের ক্ষেত্রে কি হবে, হোভারের ক্ষেত্রে আমরা সেটা এটা বিপরীত করতে পারি, বা হোভারের ক্ষেত্রে আমরা সেম জিনিসটাও রাখতে পারি, কোনো সমস্যা নেই। আমরা চাইলে প্রাইমারি কালারটা আবার রাখি, বা হালকা একটা কালার রাখি, সেকেন্ডারি কালারটা রাখলাম, এটাকে আমরা হোয়াইটে রাখি, সমস্যা নেই। দেন এখানে যে আপনার পেডিং কতটুকু হবে, আপনার যে বাটনটা আছে বাটনের পেডিং কতটুকু হবে সেটা আপনি এখান থেকে আগে বলে দিতে পারবেন। তো বাটনে যখন আসলাম, এখানে নরমালি পেডিং, এই যে পেডিং দেখতে পাচ্ছি, কোথায় গেল আবার, এখানে ক্লিক করি, এখানে RMS মূলত যে ওভার করে 12.8 আর 41.6 মূলত পেডিং এর ক্ষেত্রে 41.6 আর 12.8 লেফট রাইটে আমরা 12.8 রাখি, আর টপ বটনে আমরা 41.6 পিক্সেল রাখি। দেখি আমরা লাগলে পরে চেঞ্জ করতে পারবো, হাতে কোনো সমস্যা নেই। ইমেজ, আমরা কি ইমেজের ক্ষেত্রে কোনো কিছু করব, বর্ডার এরিয়া দিয়ে রাখবো বা ডিফল্ট কোনো দিব কিনা, আমরা কোনো কিছু দিচ্ছি না, তাই না? তো আমরা এখান থেকে স্কিপ করবো আবার ফর্ম। এই ফর্মটা কোন ফর্ম জানেন? এই ফর্ম হচ্ছে আপনি ওয়েবসাইটে যখন যাবেন নিচের দিকে যান, স্ক্রল করে নিচের দিকে আসেন, এই যে একটা ফর্ম আছে, এই ফর্মটার ক্ষেত্রে আপনি এগুলো কি ইউজ করবেন, ফন্ট সাইজ কি ইউজ করবেন, 16/24 আমাদের ডিফল্ট ফন্ট সাইজ, কালারটাও সেম। এখান থেকে আমরা প্রাইমারি কালারটাকে দিয়ে দিই, ফন্টটাকে এই ফন্টটাকে দিয়ে দিলাম ডিফল্ট ফন্টে, এটা হলো লেফট, এবং ফিল্ডের ক্ষেত্রে আমরা এটাকে ডিফল্ট দিয়ে দিই। টেক্সট কালারগুলো আমরা এখান থেকে দিতে পারি প্রাইমারি, ব্যাকগ্রাউন্ডে কোনো কালার লাগবে না আপাতত। ফর্মে আপনি চাইলে এখান থেকে পেডিংও সেট করতে পারবেন। তো লাগলে আমরা আবার আসবো, এখানে সমস্যা নেই। এখানে থিমের কিছু হেডার ফুটার আছে, তো এখানে সাইড লোগো, টেকলাইন, মেনু, এগুলো আমরা ইউজ করব না, আমরা তো নতুন করে বানাবো, সবকিছুই বানাবো, হেডার ফুটার বানাবো, এখানে অনেক অপশন আছে। ব্যাকগ্রাউন্ড জিনিসটা হচ্ছে আপনার এই সাইডে যে হোয়াইট কালার আছে, আপনি যদি কখনো অন্য কোনো কালার রাখতে চান, হ্যাঁ, অনেক সময় অন্য কোনো কালার হতে পারে, ইয়েলো কালার হতে পারে, সেই কালারটা আপনি এখানে ডিরেক্ট অ্যাড করে দিতে পারবেন, এখান থেকে সিলেক্ট করে আপনি সেই কালারটাকে দিতে পারবেন। আমি হোয়াইটে রাখতেছি।
মোবাইলের ক্ষেত্রে আলাদা কালার হবে কিনা, আমার মোবাইলের ক্ষেত্রে সেম কালারই হবে, কোনো পরিবর্তন নাই। আচ্ছা, এবার আসি লেআউট। লেআউটের ক্ষেত্রে আপনার এটার যে উইথটা কত বড় হবে, আমি যদি আপনাকে লাইট শট দিয়ে একটু দেখাই আমার উইথ কতটুকু পাচ্ছে। এখান থেকে উইথ বোঝানো যাচ্ছে না এইভাবে, আমরা এর থেকে এটাকে ইজি হচ্ছে যে আপনি ইন্সপেক্ট করলে আপনি বুঝতে পারবেন। যখন আমি ইন্সপেক্ট করতেছি দেখুন 1116 দেখাচ্ছে, 1116 ভিতর আপনার কন্টিনিউ উইথ হচ্ছে 1116। তো এই 1116 উইথ আছে এখানে, আর এখানে আমাদের দেওয়া আছে 1140। এই 1116 আবার লেফটে আর রাইটে আবার একটা স্পেস আছে, সেটা ধরেন আপনার 30 করে হতে পারে, 15-15-30 হতে পারে, এরকম হতে পারে। তো 15-15-30 যদি হয় তাহলে আপনার এই পাশে আছে ধরেন 1120, তাহলে আপনার 50-এর মতো আসতেছে, 1150-এর মতো ধরেন মোটামুটি। তো আমাদের আছে এখানে 40। তো আমরা এটা চাইলে ওদের মতো রাখতে চাইলে রাখতে পারি, আর আমরা চাইলে এটাকে 1200 করে দিতে পারি আমাদের মতো করে। তো এখানে পেজ টাইটেল দেখি H1 হবে কিনা, তো এই জিনিসগুলো আমরা আগে হাইড করবো, কোনো সমস্যা নাই। তো ব্রেক পয়েন্ট আপনি রেসপন্সিভের জন্য মোবাইলে যখন যাবেন, মোবাইলের ক্ষেত্রে আপনার কোথায় এটা ভাঙবে বা কতটুকু জায়গায় যে আপনার সাইজটা আপনি ডিফাইন করতে যাচ্ছেন, সেটা ভাঙে দেখাই যাচ্ছেন 2টা কলাম বা 4টা কলামে, এইগুলো আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। এখানে প্লাসে ক্লিক করলে আপনি আরো বড় স্ক্রিনের জন্য চাইলে আপনি সিলেক্ট করে ডিজাইন করতে পারেন। আমাদের যা আছে এনাফ আছে, আমাদের কোনো কিছু করার দরকার নেই। আর কি বাকি আছে আমাদের? আচ্ছা, লেআউটের ক্ষেত্রে এটা ডিফল্ট পেজ লেআউট থাকবে কিনা, নাকি এলিমেন্টর ক্যানভাস থাকবে, নাকি এলিমেন্টর ফুল উইডথ থাকবে। তো ডিফল্ট হচ্ছে আপনার থিমেরটা পাবে, তো আমি এলিমেন্টর ক্যানভাস দিতে পারি। দেন আমরা চাইলে এলিমেন্টর ফুল উইডথ দিতে পারি। ফুল উইডথ মানে হচ্ছে আপনার ফুল কন্টিনিউয়াস পাবে। তো আমরা এটাকে ডিফল্টটা রাখি, ডিফল্টটা চেঞ্জ করে জাস্ট এলিমেন্টর ক্যানভাস রাখি। আর কি বাকি আছে? আচ্ছা, লাইট বক্স আপনার অনেক জায়গায় আমাদের লাইট বক্স আছে, লাইট বক্সে আমরা চাইলে কালার চেঞ্জ করতে পারি, এটা আমরা পরবর্তীতে লাগলে দেখব। এই স্টাইল যা আছে এগুলা সব আমাদের অ্যাপিয়ারেন্স থেকে আমরা কাস্টমাইজ থেকে করতে পারবো, সমস্যা নেই। তো এখানে একটা অপশন আছে এডিশনাল সেটিং। এই সেটিংটা এক ইম্পর্টেন্ট জিনিস। যখন আপনার ওয়েবসাইটে দেখবেন আপনি সবগুলো কিছু চেঞ্জ করছেন, বাট এখানে চেঞ্জ ইফেক্ট পাচ্ছেন না কোনো কিছু আপনি, সেক্ষেত্রে কিন্তু আপনার এই জিনিসটা লাগবে। তো আমি যখন এখানে কিছু দেখতে পাচ্ছি না, কারণ আমি এখানে এলিমেন্টর যেটা আর কি ক্যানভাস দিয়েছিলাম এই জন্য আর কি, ঠিক আছে, এখানে কোনো কিছু পাচ্ছে না, সবগুলো কিছু রিমুভ করে দিচ্ছে এখান থেকে, একবারে একটা প্লেন পেজ। যাই হোক, তো আমাদের টেক্সট সবকিছু পাবে, আগে যা আছে সবগুলোকে ওভাররাইট করার জন্য এই দুটো আমরা চেক বক্সে দিয়ে দেব। তো আপাতত আমরা কিন্তু আমাদের এখানে কিছুই দেখতেই পাচ্ছি না, তাই না? এখন আমরা কাজ শুরু করতে যাই। এখানে আমাদের কাজ শেষ, ডিফল্ট যা যা কাজ ছিল সকল কাজ আমাদের ডান। বড় করে স্ক্রিনটা বাড়ি লোড দিই, এডিট দ্য এলিমেন্টও। তো এখানে আমার কিছুই দেখাচ্ছে না, এখানে আমাকে সকল কিছু বানাইতে হবে, হেডার ফুটার এই এভরিথিং সবকিছু তৈরি করতে হবে। তো প্রথমত আমরা দেখি আমাদের সকল কিছু পাই কিনা। আমরা একটা হেডিং কে একে নিয়ে আসি, হেডিং এটাকে H1 এ দেই, দেখুন আমাদের হেডিং এর স্টাইল কিন্তু ওরকম অনেক পাচ্ছে। থেকে পাবলিশ দেই, ভিউ কার্ডটাই করি, এখানে ক্লিক করে দেখি যে পপিন্স পাচ্ছে, ফন্ট ওয়েট শো, লাইন ফন্ট সাইজ, লাইন ওয়েট সবকিছুই পাচ্ছে, গ্রেট। তাহলে আমরা কিন্তু আমাদের কাজ শুরু করে দিতে পারবো এখন। তো প্রথমত আমরা আমাদের এই সেকশনটাকে বানানোর ট্রাই করি। ফার্স্ট অফ অল দুইটা কলাম নিব, দুইটা কলামের লেফট সাইডে আমাদের টেক্সট, রাইট সাইডে ইমেজ থাকবে।
আর এই ওয়েবসাইটে সকল ইমেজগুলো আমরা ডাউনলোড করতে চাইলে আমরা একটা এক্সটেনশন বলছিলাম, যেটা হচ্ছে ইমেজ ডাউনলোডার। এই ইমেজ ডাউনলোডার যদি আপনার ইনস্টল করা থাকে, আমার এই যে ইমেজ ডাউনলোডার একটা আছে ইনস্টল করা, এখানে ক্লিক করব। দেন এখান থেকে আমরা চাইলে ম্যানুয়ালি সিলেক্ট করতে পারি। আমি সকল ইমেজগুলো নিব, 14টা ইমেজ পাচ্ছি মূলত। সকল ইমেজকে সিলেক্ট করে ডাউনলোডে ক্লিক করব। দেখেন সকল ইমেজ আমার ডাউনলোড হয়ে যাচ্ছে। তো এগুলো অলরেডি ডাউনলোড হয়ে গেছে। যেমন চেক দিই ডাউনলোডস, এই যে ডাউনলোডে সকল ইমেজ চলে আসছে। এই সকল ইমেজগুলো আমি আপলোড করে দিতে চাই। প্রথমত কোথায় আপলোড করতে চাই? যেখানে আমরা কাজ করতেছি, তাই না? তো আমরা চাইলে আমাদের মিডিয়ায় যাব, একটা একটা করে আপলোড করাতে সবগুলো একবারে আপলোড করে দিয়ে দিই, তাহলে আমার ঝামেলা শেষ। তাহলে ইমেজ নিয়ে প্যারা নাই, আর সবগুলো সিলেক্ট করে আপলোড করে দিই।